কয়েকদিন আগেও এসব পেট্রোল পাম্পগুলোতে ছিল দীর্ঘ লাইন, হুড়োহুড়ি আর চরম বিশৃঙ্খলা। সেই পাম্পগুলোতে এখন নেমে এসেছে নীরবতা। হাজার হাজার লিটার তেল নিয়ে বসে আছেন পাম্প মালিকরা। কেউ অলস সময় পার করছেন, কেউ হাই তুলছেন, আবার কেউ মোবাইলে সময় কাটাচ্ছেন। এর আগে আমি লাস্ট ছিলাম 8 ঘন্টা লাইনে, মানে রাত্রে 9টার দিকে দাঁড়াইছি, সকালে মনে করেন ভোরবেলা তেল নিছি 7টা সাড়ে 7টার দিকে। আজকে আসি আর নিছি 2 মিনিটও না, আসি আর নিয়ে নিছি। এর আগে 3 ঘন্টা তো ছিলই কমপক্ষে, আর এখন তো 3 মিনিটও লাগবে না আমার মনে হচ্ছে। মাত্র দুদিন আগেও 1 লিটার তেলের জন্য রাতভর অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হতো অনেককে। তেলের এই সংকট কাঁপিয়ে দিয়েছিল দেশের প্রতিটি স্তর, চায়ের দোকান থেকে শুরু করে সংসদ পর্যন্ত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে বদলে গেল পুরো চিত্র? সরকারের কড়া পদক্ষেপে ভেঙে পড়েছে দীর্ঘদিনের তেল সিন্ডিকেট, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সমস্যা যারা দূর করতো সিন্ডিকেট, মানে এই সরকারকে বিপদ ফালানোর জন্য আমার মনে হয় আর কি। এরকম কাজ করার কারণেই আজকে কিন্তু দেখেন এখন সিরিয়ালও নাই। হ্যাঁ, এই জন্য যাক যেভাবেই হোক হয়েছে, তারপরও সরকারকে ধন্যবাদ যে আমরা এখন আর লাইনে বেশিক্ষণ দাঁড়াইতে হয় না। এটা সরকার ভালো জানে। দাম বাড়ানোর পর তো স্বাভাবিক হয়ে গেল, আগে তেমন ছিল না। দাম যদি না বাড়তো তাহলে আপনার এরকম সংকট থাকতো। দাম বাড়ানোর কারণে যারা তেল স্টক করে রাখছিল ওরাও ছেড়ে দিছে। রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরে দেখা গেছে, যেখানে আগে হাজার হাজার তেলের জন্য অপেক্ষা করতেন বাইকাররা, এখন তারা নিচ্ছেন 100 থেকে 300 টাকার তেল। অনেক পাম্পে সারাদিনে 2 থেকে 3টে বাইক ছাড়া আর কোনো ক্রেতাই নেই। ক্রেতারা কি ঘুমাইতেছে নাকি বুঝতেছি। 100 টাকারও নাই, 1 লিটারও নাই, 150 নাই, 200 নাই, 250 নাই, 500 টাকার বাজেটও কম। আগে তো খালি কই তো টাঙ্কি ফুল করে। কি বলবো বলেন, এগুলো হলো সম্পূর্ণ মানুষের মন মানসিকতা। তখনও তারা পারতো বাইকওয়ালারা, তখন তো তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকেও তাদের চাহিদা ছিল বেশি। এখন তেল নিয়ে বসে আছি, এখন কাস্টমার পাইতে আছি না। না না, ওই একই 200 300 200 250 120 আর 200 300 300 দিতে লিমিট দিতে 500, তাহলে আরো নিতে চাইতো। কিন্তু এখন খাদ্য দেওয়া যায় না, আর কম নাই 200 300। দিছি 2জনকে, বাইকার 2জন ছিল না, তেল আছে বাইকার না। এতদিন পরিশ্রম করছি, এখন ঘুমাচ্ছি এই আর কি। পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের কোনো ঘাটতি নেই, বরং এখন ক্রেতার অভাব। তবে আশঙ্কা, অসাধু চক্রের মজুদ শেষ হলেই আবারও চাপ তৈরি হতে পারে বাজারে। যথেষ্ট তেল আছে, কাস্টমারের অভাব। কাস্টমার যেগুলি নিয়ে ঘরে রাখছে ওগুলি জ্বালায় শেষ করো, তারপরে সেটা আমাদের কাছে আসবে। ওই যে আপনার তেলের দাম বাড়বো, তেল পাবো না, তাড়াহুড়ো করে নিয়ে ঘরে জমাইছে। ওই জমানোটা এখন শেষ করতেছে, যার কারণ আমাদের সেল এখন কম। 1000 টাকার কমে টাঙ্কি ফুল ছাড়া কোনো কথাই নেই, এখন 100 টাকার তেলও নেই। নতুন সরকার গঠনের পর বিদ্যুৎ ও জ্বালানি খাত ছিল বড় চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উই হ্যাভ এ প্ল্যান কৌশলে বদলে গেছে পরিস্থিতি, এমনটাই দাবি করছেন সংশ্লিষ্টদের অনেকেই। এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন। ক্রেতা শূন্য পেট্রোল পাম্পগুলোতে অলস সময় পার করছেন এখানকার কর্মচারীরা। বেশ কয়েকদিন আগেও ছিল এই পেট্রোল পাম্পগুলোতে তীব্র তেলের সংকট, তা নিমেষেই সরকারের এক পদক্ষেপে শেষ হয়ে গিয়েছে। অনেকেই বলছেন অসাধু চক্ররা তেল নিয়ন্ত্রণের চেষ্টা করছিল এবং দেশকে অস্থিতিশীল পরিবেশের তৈরি করার পদক্ষেপ নিয়েছিল, তবে তা সফল হয়নি তারা। সরকারকে অনেকেই আবার ধন্যবাদ জানাচ্ছেন তেলের দাম বৃদ্ধি এবং সংকট নিরসনের কারণে। তকি খান, বাংলা টিভি, ঢাকা।